হ্যালো বন্ধুরা, দেখো ওই যে হ্যালো বন্ধুরা বলেছি শুরু হয়ে গেছে। কিছুতেই করতে দেবে না, ল্যাগ খেয়ে গেছে। দেখো কি বলবো, বলো কিছু বলার আছে? কিছু বলার নেই। আজকে শ্রাবণ মাসে দেখো দেখো কি লাগে, লাগে। আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, আবার উপোস আমরা সবাই। আমি, আমার কর্তা, এই যে কর্তা, আমার মেয়ে দেখাতে পাচ্ছি না, মাথায় জটা নিয়ে গামছা নিয়ে আটকে রয়েছে, চান করে উঠেছে, দেখাতে পাচ্ছি না, বলছে দেখালে মার দেবো। মাকে বলছে মার দেবো, বুঝতে পারছো আবার কি দশা? এই বয়সেই এই দশা, মানে আরো বয়স হলে পরে আর দেখতে হবে না, যখন নিজে চাকরি বাকরি করে যদি আমাদের হাত মানে আমাদেরকে হাল টানে আর দেখতে হবে না। বুঝে গেছো আমার কপাল কিরকম পোড়া? বুঝেছো তো? বলছে মার দেবো, আমাকে দেখাতে পারছি না। আমরা সবাই উপোস আজকে। এখনো জল ঢালিনি, ঘরের কাজকর্ম সেরে নিয়ে জল ঢালবো। হ্যাঁ বল। বুঝেছো? মর্নিং মর্নিং। জল ঢেলে তারপর উপোস ভাঙবো, অ্যাজ ইট ইজ। ছাতু খাবো। আজকে মেয়ে বলেছে যে তুই ভুল মেরেছিস, ও ছাতু খাবে আমাদের সাথে। আমি বললাম কটা 9টা নাম্বার আছে, নারকেল ঘরে রাখা আছে, তাহলে সাবু মেখে বললো না ছাতুই খাবো। খা ছাতু, আরো কাজটা কম হবে। নারকেল সাবু মাখতে গেলে পরে ও অনেক ঝামেলা, হ্যাপা। তার থেকে ভাই ছাতু নয় নুন দিয়ে মেখে খাবে, আচার দিয়ে, আর তা নাহলে ওই মিষ্টি দিয়ে। আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি, এর জন্য আমি একটু মিষ্টি দিয়ে খাই। আর বাপ বেটে দুজনে নুন দিয়ে ছাতু মেখে আচার দিয়ে লঙ্কা দিয়ে খাবো, বুঝেছো? ওই যে বর বলছে কাজ বাজ নেই। না এখানে নামিনি। টঙ্কার কথা চাইলে তখনই বলে কাজ বাজ নেই, তা নাহলে অন্য সময় টাকা থাকে। আমার বেলায় টাকা থাকে না, আমি সব করে খেয়ে নিই। তো না রে, আমি যাবো এখন। হাঁটা কি খুব বড় মনে হচ্ছে? ঠিক আছে, ওখান থেকে ছোট্ট মুখে আমি অনেক কিছু খেয়ে নিই, পৃথিবীটাও নাকি খেয়ে নেবো, এত খাওয়া খাই। যাবো তো, খেয়ে খেয়ে ওকে পথে বসিয়ে দিয়েছি, আর ওর পেছন ধরে আমরা বসে আছি। এই দেখো ফোনে কথা বলছে তার সাথে, ঠিক আছে? সব উপোস চান টান করে তারপর পুজো দেবো, বসে আছি। আজকে তো রান্না বান্না নেই। আর ছেলের কথাটা তো বলি না, ও ও তো অসুস্থ, ও ঠাকুরকে বেলপাতা চড়ায়, ওকে ভাতটা করে দিই, ও খায়, ও ভাতটা খায়, তারপরে ওকে খাইয়ে দিই। ও খেতে চায় না, ও সব বোঝে, কিন্তু সবই বোঝে। ও জেদ করে আমাদের সাথে পুরো অতক্ষণ উপোস করবে বলে, কিন্তু ওকে দিয়ে করাই না, কারণ নার্ভের ওষুধ চলে তো, খুব কড়া ওষুধ ছিল, ওই জন্য ওকে দিয়ে করাই না। ওকে দিয়ে বেলপাতাটা মা বাবার মাথায় বেলপাতাটা ধরি, বাবার মাথায় বেলপাতাটা দিই, বুঝেছো? ওর আমাদের সাথে আমরা যা যা করবো ওর করার খুব ইচ্ছা। যখন আমি আর ওর বাবা যখন কালী পুজোর উপোস করি, ও মুখটা বুঝে করে রেখে দেবে, খাবে না। ওকে কত বুঝিয়ে বাজিয়ে তারপরে ওকে খাওয়াই, বাবা তুই খা, ও খেয়ে দেও পুজো হয় না। খাবে না কিছুতে, ওই যে ওর বোনই বলছে খাবে না, ভুল বোঝে। ও তো অসুস্থ, ও যদি সুস্থ থাকতো, ও যদি নিজের মন থেকে চাইতো, আর উপোস টুপোস গুলো নিজের মন থেকে করতে, কাউকে কখনো চাপিয়ে দেওয়া যায়? তোমরা বন্ধুরা বলো তো, কখনো চাপিয়ে দেওয়া যায়? আজকে মেয়ের খিদে পাচ্ছে, আমি বলেছি যে ওকে জিজ্ঞেস করে, ওকেও আজকেও জিজ্ঞেস করেছি, দেখ তুই যদি না পারিস তোকে করতে হবে না, প্রথম সোমবারটা করলি আর শেষের লাস্ট সোমবারটা করিস, আমি বলছি করতে পারবি। জল খাবে না, নাটক করছে। ওরও তো ওষুধ চলে, কত কড়া
ও বলছে জল তেষ্টা লাগে, জল খেয়ে নে, একদম নির্জলা তোকে করতে হবে না, কিচ্ছু হবে না। মন পরিষ্কার থাকলে ভগবান সব শোনে, তাই না বলো? মা শারদাও তো বলেছেন যে আগে বাবা মা কখনো সন্তানদের কষ্ট দিয়ে নিজে পুজো নিতে চান না। আর ওই পুজো বলে মনে মানে যেখানে আমার খিদে আছে ভক্তি করে, সেখানে কখনো ভগবানকে ডাকা যায় না। তখন শুধু মনে হয় কতক্ষণ দিয়ে তাড়াতাড়ি দিয়ে খাওয়া মানে খেতে বসবো, মনটা খাওয়ার দিকেই টানে, তাই না বলো? যার জন্য যদি ইচ্ছা হয়, যদি পারো তাহলে করো, মানে নির্জলা। আর যদি না পারো পেটে কিছু দিয়ে করো। মনটাই হচ্ছে আসল। মন সব ঠিক থাকলেই মানে ভগবান তুষ্ট হয়। আর মনের মধ্যে জটলা কটলা নিয়ে ভগবানকে ডাকবে, তখন ভগবান কি আর দেখবে? কখনোই দেখবে। ওই জন্যই বলি, ওই যে বারবার ধরে বলছি যে ওকে খেয়ে নে, ওর বাবাও বলছে খেয়ে নে, রাও বলছে না। ও অনেক কড়া কড়া ওষুধ খায়, সকালবেলা 2টো ওষুধ ওকে খেতে হয়। তারপরে ওরও আমার মতো ইয়ে আছে, কি বলে, আমার মতো থাইরয়েড আছে, ওরও থাইরয়েডের ওষুধও খেতে হয়। হ্যাঁ, ওকে বলছি যে খেয়ে নে, নাহলে আমি আজকে বলেছি, ঘুম থেকে উঠেই বলেছি যে দেখ না পারলে করিস না, কোনো অসুবিধা নেই, প্রথম সোমবারটা করিস, শেষ সোমবারটা করিস। তিনি তো আবার শুনবেন না, পটের বিবি, যেটা মনে করেন সেটা। বুঝতেই পারছো, যেখানে মাকে বলছে মারবে, কি ডেঞ্জারাস, বুঝতে পেরেছো তো? এই হচ্ছে এই এখন মানে আমার এই বয়সে গিয়ে এইসব কথা সবে শুনেছি। এবার হয়তো সত্যি পিটানি ফুটানি খেয়েও বসবো, হয়তো বলা যায় না, বুঝেছো? আচ্ছা, কে বলে? তাই না? ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। হর হর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো। আমি ঘরের কাজ টাজ সেরে নিয়ে জল ঢালি, ঢেলে আবার ব্লক করো। হ্যাঁ, ঠিক আছে, টাটা, যাই।